প্রায় প্রত্যেকটা হোটেলেই অনৈতিক কাজ হয়। তো আপনি তো হোটেল মানতে যান কিনা, তারা যে অভিযোগটা তোলে যে মাজারে গাঁজা খাওয়া হয়, শরীয়ত মারফতের তর্কের মধ্যে আমি ঢুকতে চাই না। আপনার কিন্তু ইসলামে তো আপনার এই পোশাক পরা নিষিদ্ধ, এটা পরে আসেন কেন? আমি কি আর আপনাকে একটা থাপড় দেবো? ৪৮ বছর ধরে এভাবেই ঠান্ডা করে আসছে। যমুনা ফ্যান, 5 প্রজন্মের ফ্যান। এটা তো হয় না। তাহলে ফৌজদারি আমরা কোনো অপরাধ আমরা করতে পারি না। ফৌজদারি অপরাধটা যদি করে তাহলে তার জন্য বিচার হবে, খুব সোজা কথা। এরপরে আপনাকে আসবে যে বাংলা এই মাজারে ব্যাপারটা কি সমস্যাটা বলতে তারা বলে, তারা যে অভিযোগটা তোলে যে মাজারে গাঁজা খাওয়া হয়। তো ঠিক আছে, মাজার কি আর কোথাও খাওয়া হয় না? মাজাতে বড় বড় কনসার্টে হয় খাওয়া, তো তারা ওখানে গিয়ে ভাঙতে যায়। মাজার তো বড় বড় হোটেলে খাওয়া হয় গাঁজা, ওখানে আপনি খেতে যান, মারতে যান? তো ওখানে মারতে যান না, তাহলে মাজারে কেন যান? কারণ মাজার সহজ, গরিব মানুষ থাকে ওখানে, আর তো কোনো কারণ নেই। এবং আপনি প্রমাণ করতে চান যে আপনি এটা ইসলামের কাজ করছেন। আপনি মজলুমের উপর আঘাত করাটা সবচেয়ে বড় অপরাধ ইসলামের চোখে। বলে এরা তো ইসলামের চোখে সবচেয়ে বড় অপরাধী। আপনি যে মজলুমকে আপনি আঘাত করতে পারেন না। আপনি দাওয়া দিতে পারেন। আমাদের বড় বড় যারা ইমাম শাহেক, যারা বড় বড় আছেন, তারা কি বলবেন? আপনি দাওয়াত দেন, আপনি কথা বলেন, আপনি আনেন তাকে ধর্মের পথে। এখন আপনি সহি আর সকলে মিথ্যা, এটাকে বলে ফ্যাসিজম। আমি সত্য আর সকলে মিথ্যা, এটা হলো ফ্যাসিজম। এটার সঙ্গে ইসলামের কোনো সম্পর্ক নেই। ফলে যারা মাজার ভাঙছে এরা একটা ফ্যাসিস্ট শক্তি, এবং ফ্যাসিস্ট শক্তিকে আমাদেরকে মোকাবেলা করতে হবে। ইসলাম নিয়ে তর্ক করতে চান, ইনশাল্লাহ আমরা তর্ক করবো, বুঝবো আপনার ইসলাম ইসলাম কেনা। কারণ আপনি দেখাতে হবে আমাকে কোথায় মাজার ভাঙার নির্দেশ আছে। যদি নির্দেশ না থাকে আপনাকে ফৌজদারি অপরাধের অধীনে যেতে হবে। যে এই সরকার মাত্র একটা গণ অভ্যুত্থানের মধ্যে দিয়ে আসছে, এখন সরকারের বিরুদ্ধে আমার কাছে কিছু কথা বাড়ি করতে চান, তো আমি তো অত বোকা না। আমি মনে করি এই সরকার দুর্বল, ফলে এই সরকারকে সহায়তা করা আমার কাজ, আপনার কাজ। এখানে যারা দাঁড়ায় সে সকলের কাজ। তো আপনারা যখন মাজার ভাঙলো তখন কারা ভাঙলো ওটা আপনার সঙ্গে সাংবাদিক না? তো যারা ভাঙলো ওদেরকে কেন চিহ্নিত করলেন না আমাকে বলেন। এমনকি আপনাকে আমি পুলিশে ধরা দিব কিনা? কারণ আপনি তো এটা সহযোগী হইলেন। কারণ আপনি প্রশ্ন করবেন যে কারা ভেঙেছে, খুঁজে বের করবেন। কারণ ভাঙ্গাটা নিয়ে তর্ক করছি, ইসলাম নিয়ে তর্ক করছি না। ইসলামের তর্কটা আমরা লেখালেখি, আলাপ আলোচনা, সেমিনার আলোচনা করব। আপনার ইসলাম এক কিনা। সৌদি আরবে রাজতন্ত্র আছে, আপনি কি রাজতন্ত্র চান কিনা? তো স্বভাবতই আমরা সৌদি আরবের রাজতন্ত্র চাই না। আমরা 1971 সালে যাদের বিরুদ্ধে লড়াই করেছি তারা কারা ছিল? পাকিস্তানপন্থী। ওরা তো ইসলামী ছিল নাকি? ওরা কি অমুসলমান ছিল? তো আমি যুদ্ধ করছি কেন যুদ্ধ করছেন? আপনার নিজের অধিকারের জন্য। তারা এসে রাতে এবেলা আপনাকে খুন করা শুরু করছে। তাহলে এর সঙ্গে ধর্মের কি সম্পর্ক? আপনাকে যদি একটা কুকুরকে যখন আমরা মারতে চাই তখন কুকুরকে কুত্তা বলতে হয়, বলতে হয় কিনা? আপনি গালি দিতে হয়, ওই মাজারের ব্যাপার হতে হয়। এটার সঙ্গে ধর্মের কোনো সম্পর্ক নেই। শরীয়ত মারফতের তর্কের মধ্যে আমি ঢুকতে চাই না। এটা করতে গেলে মেলা কথা আপনাকে বলতে হবে। প্রথম কথা হচ্ছে আমাদের এখানে পরকাল ব্যবসায়ী আছে একটা, এটার সঙ্গে ধর্মের কোনো সম্পর্ক নেই। আপনি জান্নাতের টিকিট দিবেন, ফলে আপনি ইসলামের কথা বলতেছেন। তো জান্নাতের টিকিট দেওয়া, কে বেহেশতে যাবে কে দোজখে যাবে, এটা আল্লাহ হইয়া আপনার নিজে আল্লাহ হয়ে ওটা সার্টিফিকেট দিতেছেন। এটা কি মুসলমানের সঙ্গে সম্পর্ক আছে? ধর্মের সঙ্গে কোনো সম্পর্ক নেই। আপনি পারেন করতে, এটা ইসলামে নিষিদ্ধ আছে। ফলে এটার সঙ্গে ধর্মের কিচ্ছু না রে ভাই। এটা একান্তই কিছু লোক যারা পরকাল ব্যবসা করে, গরিব মানুষকে বোঝায় যে এটা করলে তুমি বেহেশতে যাবা, এটা করলে তুমি জাহান্নামে যাবা। এইসব করার মাধ্যমে সে একটা ব্যবসা করে, এর বাইরে নাই। এটা ধর্ম ব্যবসা না। এরা টাউট গোষ্ঠীর কিছু লোক, এরা জনগণকে সবসময় বিভ্রান্ত করে। আমরা ধর্ম নিয়ে আলোচনা করতে পারি, মাজারের মধ্যে যদি কোনো অনৈতিক কাজ হয়ে থাকে এটা নিয়ে আলোচনা করতে পারি। ঢাকা শহরের প্রায় প্রত্যেকটা হোটেলেই অনৈতিক কাজ হয়। তো আপনি তো হোটেল ভাঙতে যান কিনা? আপনি কি পারবেন করতে? কারণ সে ধনী, তারটা পারেন না। ওই গরিব মানুষের জায়গায় গিয়ে আপনি আক্রমণগুলো করেন। এবং অধিকাংশ ক্ষেত্রে এই আক্রমণগুলোর একটা বড় কারণটা হলো এলাকায় স্থানীয় বিবাদ। এলাকার স্থানীয় বিবাদ, এর সঙ্গে ধর্মকে জড়াবেন না। ধর্মের কোনো সম্পর্ক নেই। এলো খবরের কাগজ,
নিখাদ, নির্ভীক, নিরপেক্ষ।